পুরাতন বৃষ্টি, যাই হোক তো বলা যাবে না, দেখানো যাবে না। আমার ব্যথা করতেছে নাকি ভাই তোমার কি কোদাল লাগছে নাকি পায়ে? না, আমার তল পেট ব্যথা করতেছে, বাড়ি যাবো, আমাকে ধরা লাগবে না নিকো, আমি যেতে পারবো নি, আমি যেতে পারবো নি। তাহলে তুমি 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 আমি কালকে কাজে আসবো কাকা, আমি কাজ করতে পারবো না। রিজাউল ভাই তোমাকে বাড়ি পৌঁছা দিয়ে ব্যথা আমাকে ধরা লাগবে না নি, আমার ধরলে খারাপ লাগবে, আমি একলাই চলে যাবো নি। আমাকে একটু হাত ধরে তুলে দাও। ও মা, রিজাউল ভাই আমি ঢাললে আসবো নাকি? না না, আমি চলে যেতে পারবো না। কাম কর, মালিক দেখলে গাড়ি হ্যাঁ, হাই হাই রে, আরেও কোন হইছে, একটু যত্ন নিও, মাথার চুল তো শেষ। এই দেখো কত বড় একটা উকুন। তোমার মারা লাগবে না, আমি মারতেছি। এই ও মা গো, তাই তো দেখতেছি আবার পেট ধরে রাখছে পিয়া। আমার তল পেট ব্যথা করতেছে। তুমি এখানে আসো তো। ও মা গো, তুমি না কামে গেলা, সুস্থ মানুষ, তাইলে আবার কি হইলো, কোন আবার ব্যথা? ও মা গো, পিয়া বোন, তোমার তো আধ মাথা দেখা হইলো, তুমি না কালকে এসো, কালকে পুরা মাথা দেখাই দেবো নে। তোমার ভাই যেহেতু পেটে ব্যথা কইতেছে, তাই বোন আজকে যাও গা তুমি। ও আল্লাহ, ওই কাজে গেছিলাম সাইডের বাড়ি, পেট ব্যথা, পেট ব্যথা ভালো লাগতেছে না। গেছে? গেছে, আমি তো পাঠাই দিলাম, তারে কি? আরে ও না সরাইলে কি আমি জিনিসটা দেখাতে পারতাম নাকি? পাগল চোদা। ও তাই, তুমি সুস্থ আছো নাকি? আরে পাগল, ওই যে সাইদের বাড়ি, নতুন বাড়ি ঘর দিচ্ছে না, ওই যে পুরাতন ঘরটা ভাঙিছে, তো কুবাতে কুবাতে 3-4 জন কামলা কুবাতে কুবাতে আমার কেসাং করে একটা মাল বাইদি গেছে। আরে দেখানি যাবি লাই, আমরা তো বড় লোক হয়ে গেছি রে। এই দেখো কি জিনিস, এ তো অরিজিনাল। আরে সোনার মূর্তি, সোনা, অরিজিনাল সোনা। এই দেখো, শোনো, আমরা এটা বেশি অনেক বড় লোক হয়ে যাব, কিন্তু সাইড কোনো মতো যাতে ট্রেন না পায়, বুঝছো? ঠিকই কইছো। এক কাজ করো, আজকে রাত্রে আমরা, শোনো একটু সামনে রাখো, সামনে রাখো, কেজন দেখ, দেখবেন না। আজকে রাত্রে আমরা এই বাড়ির তালা চাবি দিয়ে আমরা একবার শহরে চলে যাব। শোনো, এটা কাউজন কইটো না, বুঝছো? আর আমি ওই যে বাজার থেকে কিছু ব্যাগ স্যাগ কিনে নিয়ে আসি, সব জিনিসপাতি কাপড় চোপড় সাজায় একবার চলে যাব। শোনো, তুমি এটা ভালো করে সামনে রাখো, কাউজন কইটো না। আচ্ছা তুমি সাবধানে যাও, আমি ঠিকই রাখব। এটি বেচলি অনেক টাকা হবে, কোটিপতি হয়ে যাবো। তুমি যাও, কথা কইও না। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম। কিরে বোন, তুই যাস নাই? যাই নাই, আমি তখন দেখলাম আসলে বিষয়টা মনে হয় একটু রহস্যজনক, তাই আমি না যাই ওখানে দাঁড়াইছিলাম। ভাইয়া তো পেটে পেটে ব্যথা, কিছুই না, কি সমস্যা, কিছু কইছে টইছে নাকি? মনে হলো গোপনে গোপনে কিছু কইতাছে আপনারে। তুই তো আমার তেনে বা বড় কিছু রে, তোরে আমি কইলাম বাড়ি যা, কালকে দেহে দিবানে। দেখি দেখি, এটা কি? তুই আবার কারাকারি কি করো? দেখি এটা দেখি। শোন, আমি আগে আগে আমি কি দেখাবো দেখি না, এটা কি লুকাচ্ছেন দেখি। ও মা গো, এটা সোনার মূর্তি মনে হইতেছে। এই চুপ থাক। দেখি দেখি, আমার কাছে দাও। চুপ চুপ চুপ। শোন, কই পাইছেন এটা? ওই পাই নেই। তুই আবার কইস না, তুই তো আমার ননদ এক হিসাবে, তাই না? আমি তোর ভাবি হই। হন, তুই আমারে যা দেখছস সত্যি কথাই দেখছস, বুঝছস না? আর শোন, আমি তোর একটা কথা কইতেছি, তোর ভাই ওই যে শাহেদ আছে না, ওই শাহেদ বিল্ডিং তুলতেছে, ওই হেন একটু কামলা দিতে গেছিল, ওই কামলা দিতে যাই মনে করিস কপালের জোরে পায়ে গেছে এই সোনার মূর্তিটা। সুন্দর মূর্তি, অনেক টাকা দাম হইব, অনেক ভারী। তোর ধরা লাগবো না, তুই আমার কাছে দে তো। বোনরে, তুই তো সবই দেখলি শুনলি,
বোনরে তোরে অনুরোধ করি তুই কিন্তু কাউরে কোষ না। আরে হ্যাঁ। ভাবি, আপনি তো আমার ভাবি লাগেন, আমি তো একটা বোনের মতো, ছোট বোন। আমি কারে কমু, কিন্তু অনেক সুন্দর মূর্তিটা, অনেক টাকার দাম হইব মনে হইতাছে। তো ভাবি আমার কিছু ভাগটাক দিবেন না? হ্যাঁ দেখা যাবো না বোন, তাই তুই আমার মাথাটা ধরে শপথ কর দিই যে তুই আমার এই কথা কাউরে কবি না। আরে ভাবি দূর, কি যে কোন আপনি, আমি কারে কইতে যাবো, আপনি আমার ভাবি লাগেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রাখেন, তাহলে আমি যাই, দেখলাম এই তো জিনিসটা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাউরে কোষ না বোন। আচ্ছা আচ্ছা করবো না, আচ্ছা ঠিক আছে। শান্তা, হ্যাঁ কি ব্যাপার? তোমরা যে হইছো এলাকার মাইয়া, তাই না? সারাক্ষণ খালি ভিডিও কলে প্রেম করে বেরাও, এলাকা কি খোঁজ খবর কিছু রাখো নাকি? কি আবার খোঁজ খবর রাখমু? কি হইছে? কি হয়েছে জানো না? তোমার মধ্যে তো কোনো কাজ হয় না, সব কাম তো আমারই করা লাগে, সব খোঁজ খবর তো আমারই রাখা লাগে এলাকার। শোনো, ওই যে রেজাউল আছে না, রেজাউল, ওই যে শাহেদ আছে না আমার গ্রামের, শাহেদ বাড়ির ঘর দিতে আছে, ওই ঘরে কাম করতে যাইয়া সোনার একটা মূর্তি পাইছে। সে কি ওজন, আর সে কি মনে করো দেখতে চকচক করতেছে একবারে। আপনি সত্যি কইতাছেন? আরে আমি কি সত্যি কথা কমু না তো মিছা কথা কমু নাকি? আমি না জানলে এসব খবর কে রাখবো কম? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জানালাম তোমারে, দেখি আকারে আকারে কম যায় ব্যাপারটা। গেলাম আমি। আরে ওই দেখ রিজাউলের টিফিন বাটি রে, হাই রে পেটের ব্যথা উঠছে, আর তুই আসো এদিকে আসে। চল আমি আর তুই খাই আদি নাকি? হ্যাঁ খায়ালেই, খাবার নষ্ট করে লাভ নেই। আরে আরে ভাই, সুবহান ভাই, আরে কি রে? আরে তোমরা কি কোনো খোঁজ খবর রাখো নাকি কিছু? খোঁজ খবর? রেজাউল কি তোমার সাথে কাম করতেছিল নাকি শাহেদ ভাইয়ের বাড়ি? হ্যাঁ। খবর জানো না তোমরা? না কি হয়েছে? কি কও, এত বড় একটা ধামাকা খবর তোমরা জানো না? ধামাকা খবর মানে এই যা কবি সরাসরি কয়া যেত, আমার কাজ করতে হবে, খাওয়া লাগে। আরে আরে ভাই শোনো, ওই রেজাউল তোমার সাথে কাজ করতে যায়া ওই যে মাটি থেকে কি পাইছে বাগায় তো লি গেছে। কি পাইছে? কি কইসা বলতা বল? বিশ্বাস না হলে যাও, সোনার মূর্তি পাইছে, সোনার মূর্তি। পাগল হয়ে গেছে। একসাথে আমি মাঝখানে রিজাউল এই সাইডে আরিফ এই সাইডে কাজ করিনু, একসাথে মাটি কুবাইনু, ও সোনার মূর্তি পাইছে, ওর পেটের ব্যথা উঠছে ধরে ওই তো মিথ্যা কথা কই গেছে গা, ওই সোনার মূর্তিটা লুকাইয়া নিয়ে গেছে। মানে তোর তবে তোমাকে জানতে না পারো। তোর খায়া দেয়া কাম নাই, এই বাড়ির কথা আরেক বাড়ি, আরেক বাড়ির কথা আরেক বাড়ি, সাংবাদিক হইছু তো পাড়া পাড়া টই 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 করি। আরে অভ্যাস যাবে না। আরে ভাই আমার কথা তো বিশ্বাস না হয়, তোমরা এখন যাও, হাতে নাতে প্রমাণ পাবে। ওর বউয়ের কাছে আছে, ওর বউয়ের কাছে আমি কেবল আসলাম, দেখে আসলাম। আমি তুই নিজের চোখে নিজের চোখে দেখছি, এত বড় একটা মূর্তি, সেই ভারী। তোর বাইরে দেখাইছে কি? হ্যাঁ আমি নিজের চোখে দেখে আসলাম। ও মাই গড। নয়ন কি সিটা রিজাউল শোন, তোমার এক ফাঁকি দিকে আছে যাতে তোমরা বুঝতে না পারার জন্য কইছে পেটের ব্যথা কয়া চলে গেছে লিয়ে। এখন আমরা সব যাবো, চল বিশ্বাস না হয় যাও, চল এখন আমরা যাও যাও যাও। আর তুই এক কাজ করিস, শোন এই কথা কাউকে বলিস না, বুঝছিস? কম না, সবাক কয়া দিব আমি, সবাক কয়া লাগবে। এই কথা কার কোষ না, এগুলা যদি সত্যি হয় থাকে তাহলে আমরা তিনজন ভাগ পাবো না, বুঝছিস? ওই আমার যে মালিক আছে শাহেদ একজন কোষ না, শাহেদ কইলে কিন্তু আমরা কিচ্ছু পাবো না, বুঝছিস? হ্যাঁ যদি ভাগ না দেয়, যদি পলাই যাইলি তাহলে কি হবে নি? আরে পোলানির আগে ধরে ফেলাবো নি, সমস্যা নাই, তুই যেন কারো কোষ না, বুঝছিস? আচ্ছা তাহলে তোমার কাছেই কইলাম, তাহলে যাও দেখো কি করা যায়। ভাত তো হ্যাঁ হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি যাও দাদা কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই যে ভাবি। কারে এ ভাবি, কি রিজাউল ভাই বলে আমার সাথে কাম করতে লেগে ওখানে সোনার মূর্তি পাইছিলি, তুমি বাই করো এডি। কি কয় জাতা মাতা, বেচারা পেটের বিষে ঘুমাই রইছে আর সোনার মূর্তির সন্ধান করবা। কারে পিয়া, না না সত্যি কথা, আমি নিজের চোখে দেখে গেছি এই একটু আগে। তুমি যে নিজের চোখে দেখাইছো ওইডি মিথ্যে কথা কি করে? তুমি আয় ভাবি, করবে মিথ্যে নাকি? কথা কানকে? খবর আছে কিন্তু বাইর করা করছি, আমরা দেখে গেলাম। সাথে কাম করছি, ও নাটক করি। এখানে কি হয়েছে কি? তোর বলে ব্যথা ব্যথা। ওহো আমার পেটের ব্যথা। শুন নিচে নাম, তোর নাটক বাদ দে, মাজার পা লাথি মারি মাথা ভাঙি হেলাবো। তুই যে আমার সাথে কাম করতে লাগি, শাহেদ বার বাচ্চারি সোনার মূর্তি পাইছু, ওটা বাই কর। কে তোরে এসব কথা কি কইছে? তুই পেটের ব্যথার নাটক করি ওখানে সোনার মূর্তি লিবাই চাইছু, তোর বউ কইছে। আমার তো পেটের ব্যথা উঠছে দেখি তো আমি চলে আইছি। তো শুন, তোর বউ এডি পিয়াক বাইর করে দেখাইছে, তুই কি দেবো নাকি মাজার পার কষি মারবো লাথি? আপনার বউ দেখাইছে? তোর বউ দেখাইছে এডি। আমাকে একবার মিথ্যে কথা কই। আমি নিজের চোখে দেখে গেছি। তুমি কি কিছু কইছাও নাকি? আপনার বউ না দেখলে আমি জানছি কি করে? কবি কি দেখাইছে বাইর করে, এরকম দেখাইছে ডিজাইন আলা, তুই বাইর কর। আমরা পাইনি কো, সব কিছু পাইনি কো। খাইছি রে এক। তুমি কাজ করো। এই শালা বাইর করবো না, মার খাবো। এই আরে ধর তো তোর খাই এই তুমি পারে মারো। হ্যাঁ এই, মহিলা চুপ। শোনো আমি কিচ্ছু পাইনি কো। এই কি আমি মিথ্যে কথা? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে গেছি। এই খালা খালি বাইরে বেরি। আরে এই যে পিয়া তোমরা খালি রিজাউল ভাই, আমি একটা কথা কই। এই নন, তুমি থামো। রিজাউল ভাই, আপনি যে জিনিসটা পাইছেন, এটা মিথ্যা কথা বলে তো লাভ নাই, পাইছেন তো নাকি?
আপনি যদি না দেন আমরা যে মালিকের কাছে যা কয়া দেবো শাহেদ ভাইয়ের কাছে যে ভাই আপনার বাড়ি খুঁজতে লাগি হৃদয় একটা মূর্তি পাইছে আর মালিক আসলে তো বুঝতেছেন না দিলে তখন ওই যে পুলিশ এক জায়গায় ইনফর্ম করবে পুলিশ আসলে বুঝবেন নি বাইর করেন মূর্তি বাইর করেন তোর শোনো, দেখাইছে শোনো, তারপর মিথ্যা কথা সুমন ভাই, বলবে। শোনো, এভাবে কাজ হবে না, চলো আমরা যা কয় দিই। হ্যাঁ, যাও গা। শাহজাদ যা কয় দিই, চলো। শোন শাহেদ কি জল্লাদ তুই জানিস তোকে একবারে মুরগির মতো ধরে ফাইরি ফেলাবি বাই করবো না থামো সাইদ যে জল্লাদ মানুষ বুঝছো এর কাছে কইলে পারে আমারে তো কাজ কাম জীবনেও দিবি লাইকো আমি শোনো বুঝছি, তুমি মূর্তি নিয়ে আসো, যাও। আমি বাই করে যাও, দিছি যাও। শোনো এটি বাই করে দিছি কিন্তু সবাই সমান করে ভাগ করলে সাইদ যেতে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু এই শুন, তুমি কিন্তু করে না, তুমি হলে নারদের নাটি। এই চুপ করেন কিন্তু সুমন ভাই আর একটা কাম হয়ে গেছে। কি কাম হয়ে গেছে? আমি তো আরেকজনে কয় দিছি। থাম তুই থাম কাক কইছু ওই যে যে শান্তা আছে না, ওই শান্তা কয় দিছিলাম। ভাই তোর মনে কয় রে কুটনি তো খাড়া কুটনি শোন এই মানুষটা এত খারাপের খারাপ শালা শুনি যে শুনি বাই কর আরে দেখছো দেখছো, আমি কইছিলাম না, আমার কথা বিশ্বাস হয়েছে? কাকা এই আমার কাছে দাও। সাইদে বলা যাবে না আচ্ছা, ঠিক বলতে আছে। পারে কিন্তু আমরা সব হারা হালা দেবো একবার আচ্ছা শুন পিয়া আমি পাইছি, আমার কাছে দাও। এই মহিলা হাত দি তোর বয়ে ক্ষমা কিন্তু করেছি আমি আচ্ছা ঠিক আছে খালি শয়তানি করে পিয়া তাহলে তুই শান্তা কবু যে আমি এসব মিথ্যে কথা কয়া বেড়াই মানুষের হ্যাঁ। কাছে আমি মিথ্যে কথা কইছি বুঝ? আচ্ছা, 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 আর ঠিক আছে। কইলে এডি তুই আগে এডি ধামা চাপা দিব তারপর তোর ভাগ। আচ্ছা, আচ্ছা। আর এডি এখন আমার কাছে আর আরিফের কাছে থাক কারণ জিনিসটা অনেক দূর আগায় গেছে তাহলে আমার কেউ সন্দেহ করবে না। তোর কাছে যেই আসবি কাইদি মাইদি অস্থির তুই নাই এডি বেসবো 1 মাস পরে বেশি সমান ভাগ খালি 50,000 টাকা দিব অল্প টাকা দিব কিসের জন্য? কথা বেশি কইস না। আমি তো তোমাকে কইলাম, কথা বেশি করলে ভাগি বাবু আমি কিন্তু কয় দেবো কিন্তু। রাহুল চলে গেলাম হাই ভাবি থাকেন মদন পেয়ে তোমার থাকে। ভাগ দেবো নি কারণ তুমি পাইছো হ্যাঁ, আমাকে সমান ভাগ দেওয়া লাগবে, থাক, হবি না চল ভাই, কিন্তু। চলে আমি গেলাম। কয় দিচ্ছি, আমার সমান ভাগ দেওয়া লাগবে।